এআই দিয়ে কিভাবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, সেখানে গিয়ে লিখব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করলে চ্যাট জিপিটি অপশনটি আসবে। চ্যাট জিপিটিতে ঢোকার পর এখানে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, সেটা আমি আজকে দেখে দিচ্ছি না, আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে যখন আস্ক এনিথিং এই অপশনে গিয়ে সাপোজ আমি একটা স্টোরি লিখব, স্টোরিটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওটি লেন্দি প্রসেস হয়ে যাবে বিদায় আমি স্টোরিটা আপনাদেরকে সম্পূর্ণ টাইপ করে দেখাচ্ছি না। তো আমি এমন একটা স্টোরি লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমি আমার গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করে নিব। গ্যালারিতে ঢুকলাম, ঢুকে আমি আমার একটা পিকচার সিলেক্ট করে দিলাম, যে কোনো পিকচার, মানে নিজের একটা পিকচার অ্যাড করে দেওয়া আর কি। পিকচার অ্যাড করে দেওয়ার পর একটু টাইম নেবে, তারপর দেখেন এখানে একটা কালো তীর চিহ্ন মতো অপশন আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা সেন্ড করে দিলাম। চ্যাট জিপিটি একটু টাইম নেবে, সে অনুযায়ী আমার স্ক্রিপ্ট এবং পিকচার অনুযায়ী আমাকে একটা সে ইমেজ তৈরি করে দেবে। একদম ইমেজটা বাস্তব চরিত্রের মতো, বাস্তব একটা চিত্র যেমন ফুটে ওঠে সেম টু সেম একটা ইমেজ আমাকে চ্যাট জিপিটি তৈরি করে দেবে। আপনাকে এখানে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় নেবে, তো একটু ওয়েট করতে হবে এটার জন্য। দেন চ্যাট জিপিটি আমাকে একটা ইমেজ তৈরি করে দিল। তো এই ইমেজটা কি করব, আমি ডাউনলোড করে নেব। নিচে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড হওয়ার পর আমি নেক্সট চ্যাট জিপিটিকে বলবো ইমেজ অনুযায়ী আমাকে একটা টাইটেল তৈরি করে দাও। সাপোজ আমি যে ভিডিওটা ক্রিয়েট করব, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাথায় টাইটেল আইডিয়া আসে না, অনেক প্রবলেম ফেস করি। সেক্ষেত্রে টাইটেল তৈরি করার জন্য চ্যাট জিপিটির ওই পিকচার অনুযায়ী আমাকে টাইটেল তৈরি করে দেবে। এই জন্য চ্যাট জিপিটিকে বলবো আমাকে একটা ইমেজ অনুযায়ী টাইটেল তৈরি করে দাও। দেন চ্যাট জিপিটি আমাকে কিছু টাইটেল তৈরি করে দিল, এখান থেকে যেটা আপনার ভালো লাগে ওই টাইটেলটাই নিয়েই আপনার ভিডিওতে টাইটেল হিসাবে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো টাইটেল দিয়েছে, আমি একটা একটা কপি করে নিলাম। দেন আমার যখন যেটা ভালো লাগবে ওইটাই আমি এখানে অ্যাড করে দেব। তারপর আমি যে লেখাটি দিয়েছি সেটা একটু কপি করে নেব। চ্যাট জিপিটিকে যে লেখাটি দিয়েছিলাম স্টোরিটি, ওই স্টোরিটি আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি আবার ক্রোমের নতুন একটা পেজে যাব, ওখানে লিখব পিক্সবার্ডস এআই। পিক্সবার্ডস এআই মেইনলি হচ্ছে যে আমি যে ইমেজটা ক্রিয়েট করছি ওই ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করার জন্য পিক্সবার্ডস এআই কাজটি করবে। ওখানে মেইনলি আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। কিভাবে আপনি পিক্সবার্ডস এআই অ্যাকাউন্ট তৈরি করবেন বা লগ ইন করবেন সেটা আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, সেটা আমি দেখাচ্ছি না। তো আমি পিক্সবার্ডস এআই চলে গেলাম, ওখানে আমি মেল দিয়ে ঢুকলাম। দেখেন এইখানে আমাকে পিক্সবার্ডস এআই একদিনে 60 ক্রেডিট দেবে, ওটা দিয়ে আমি মিনিমাম 3টা ভিডিও ক্রিয়েট করতে পারবো 5 সেকেন্ডের। 5 সেকেন্ডের 3টা ভিডিও ক্রিয়েট করলে আপনার মোটামুটি শর্ট ভিডিওর জন্য 15 সেকেন্ডে ভিডিও হয়ে যায়, সেটা ইউটিউব শর্ট বা রিলস ভিডিওর জন্য বেটার। তো আমি কি করব, সময় স্বল্পতার কারণে আমি এটা 8 সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট করছি। দেন আমি প্রথমে গ্যালারিতে চলে যাব, গিয়ে আমি আমার সেই কাঙ্ক্ষিত ইমেজটি এখানে নিয়ে আসব। নিয়ে এসে এখানে দেখেন ডিসক্রিপশন একটা অপশন দিয়েছে। এই ডিসক্রিপশনে মেনলি চ্যাট জিপিটিতে বাংলা লিখলেও হয়, বাট আপনাকে পিক্সবার্ডসে ইংলিশ দিতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার কিবোর্ডে যাবেন, ওটা বাংলা করে, যারা ইংলিশ পারেন না তাদের জন্য বাংলা করে দেখেন অনুবাদ নামে একটা অপশন আছে। এই অনুবাদ অপশনে ক্লিক করে আমি যে লেখাটা কপি করছিলাম সেই লেখাটি অনুবাদে পেস্ট করে দিব। অনুবাদে পেস্ট করলে সেটা কি হবে, ইংরেজিতে রূপান্তর হবে। তো এই ক্ষেত্রে আপনার ইংলিশের যে প্রবলেমটা ছিল সেটা আর হবে না। আপনাদের সুবিধার্থে একদম A to Z আমি দেখিয়ে দিচ্ছি। দেন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে 8 সেকেন্ড করে দিয়ে ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমার যে 60 পয়েন্ট পেয়েছিলাম ওখান থেকে 40 পয়েন্ট কেটে নেবে। তো ক্রিয়েট অপশনে ক্রিয়েট করার পর আমাকে একটা ভিডিও, মানে ওই ইমেজ থেকে একটা ভিডিও পিক্সবার্ডস এআই রূপান্তর করে দিবে। দেখেন ভিডিওটা
রূপান্তর হচ্ছে। এটা বেশি টাইম লাগবে না, আপনার সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড নেবে। দেন আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাকে। এই যে আমাকে একটা ভিডিও তারা ক্রিয়েট করে দিল। দেন আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিব। এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিয়েছে, বাকি কাজটা করতে হবে আপনাকে একটা এডিটিং সফটওয়্যার দিয়ে। আমি বেশিরভাগই এডিট করি আপনার ক্যাপকাট দিয়ে। ক্যাপকাটের মাধ্যমে আপনি এডিট করলে আপনি সব কিছুই খুব সহজেই পেয়ে যাবেন। শুধুমাত্র এটা অবশ্যই আপনাকে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে গেলে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান থাকতে হবে। তো আমি চলে গেলাম ক্যাপকাটে, গিয়ে নিউ প্রজেক্ট যে অপশনটা আছে ওখানে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে যাব, গিয়ে আমি আমার ভিডিওটি গ্যালারি থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করে ভিডিওটি চলে আসলো। প্রথমে আমি ভিডিওটির আপনার এটা হচ্ছে যে আপনার কালারটা চেঞ্জ করব। সেক্ষেত্রে এখানে কালার যে অপশানটা আছে আপনার একটু ভালো করে দেখে নেবেন। ওখান থেকে আপনি আপনার মন মতো আপনি কালারগুলো চেঞ্জ করে নেবেন। ভিডিওটা একটু এডিট করে নেবেন যাতে করে একটু ব্রাইটনেসটা ফুটে ওঠে। ওটা অন্ধকার ছিল, বাট আমি ক্যাপকাটের মাধ্যমে সেটা একটু গর্জিয়াস এবং আলোকিত করে দিচ্ছি। তো এটা আমি আপনাকে দেখাচ্ছি না, সময় স্বল্পতার কারণে এটা আপনারা নিজেরাই পারবেন। তারপর আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা মোটামুটি মানে কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকে আপনাদের কিছুটা। তো এই আমি কালার দেওয়ার পর নেক্সটে আমি কি করব, এখানে আপনাকে সাউন্ড ইফেক্টগুলো দিতে হবে। সেগুলো আপনাকে ক্যাপকাট থেকেই শুধুমাত্র আপনি সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছুটা ইংলিশ জানতে হবে। যেমন সাপোজ এখানে আপনার আকাশে বিজলি চমকাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাতাস, ঘোড়া দৌড়াচ্ছে, এটার একটা সাউন্ড লাগবে, ঘোড়ার একটা আওয়াজ লাগবে। তো এই জিনিসগুলো আপনাকে ক্যাপকাটের মাধ্যমেই নিতে পারবেন। সেটার জন্য অবশ্যই আপনাকে ক্যাপকাটের সাউন্ড অপশন যেটা আছে ওখানে যেতে হবে। অডিওতে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে আমি একটা তীর চিহ্ন দিয়ে নিচে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আমি দিব কি আপনার এইখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি, যেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিজলি চমকাচ্ছে আকাশে, বাতাস, প্রচণ্ড বাতাস, এই ধরনের একটা আমি টাইপ করে দিলাম সাউন্ড ইফেক্টের জন্য। দেন আমি এটা কিবোর্ডের সাহায্যে বাংলা থেকে ইংলিশ করে নিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে সেটা পারেন। দেন আমি টিক মার্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর চার্জে যাব। এইখানে আমাকে এরা সাউন্ডটা দিয়ে দিবে, সেই সাউন্ড। তো নেক্সট আমি আরেকটি সাউন্ড ইফেক্ট দিব, সেটা হচ্ছে যে আপনার ঘোড়া দৌড়াচ্ছে। তো এটার জন্য একটা সাউন্ড আমি অ্যাড করব। এটা আমি আগে কেটে দিই, মানে যতটুকু আমার প্রয়োজন ততটুকু রেখে বাকিটা কেটে দিলাম। কেটে দিয়ে এখন ঘোড়া দৌড়াচ্ছে এই সাউন্ডটা আমাকে অ্যাড করতে হবে এখানে। সেক্ষেত্রে আবারও লিখলাম কিবোর্ডে গিয়ে ঘোড়া দৌড়াচ্ছে। সেটা মেনলি হচ্ছে যে আপনি এভাবে বাংলা টাইপ করলে হবে না। তো এই ক্ষেত্রে হ্যাঁ আমি ভুলে টাইপ করে ফেলছিলাম। কিবোর্ডে যাব, গিয়ে অনুবাদ অপশনে গিয়ে লিখব ঘোড়া দৌড়াচ্ছে, সেটাকে অনুবাদ করে ইংলিশে রূপান্তর করব। চার্জ, দেন উপরে এই সাউন্ড ইফেক্ট আমি পেয়ে যাব ঘোড়া দৌড়াচ্ছে। হ্যাঁ ঘোড়া দৌড়াচ্ছে এই সাউন্ড ইফেক্টটা আমি অ্যাড করে দিলাম এখানে। তো কি হলো, একদম মানে রিয়েলিস্টিক একটা ভিডিও যেভাবে তৈরি করে সেম একটা ভিডিও হয়ে যাচ্ছে। দেন দেখেন এখানে ঘোড়া দৌড়াচ্ছে। লাস্ট টাইম কিন্তু ঘোড়া যখন দাঁড়াবে তখন একটা সাউন্ড ইফেক্ট থাকে ঘোড়ার, যে ঘোড়ারই একটা শব্দ। তো আমি কি করব, ওই ঘোড়ার শব্দটা এখানে অ্যাড করে দিব সাউন্ড ইফেক্টটা, সেটা আমি ক্যাপকাট থেকে অ্যাড করে দিব ঘোড়ার শব্দ। ভিডিওটা প্রথমে
এবং লাস্টে একই শব্দ থাকতে হবে। যেমন ঘোড়া যখন দৌড়ানো শুরু করে তখনও কিন্তু একটা আওয়াজ করে এবং শেষে যখন থামে তখন একটা আওয়াজ করে। দেন আমি কি করলাম, ঘোড়া দৌড়াচ্ছে এই শব্দটা যতটুকু প্রয়োজন এতটুকু রেখে বাকিটা কেটে দিলাম। কেটে দিয়ে এই যে অংশটা, এই অংশটাই ডুপ্লিকেট কপি করে প্রথম অংশ আমি দিয়ে দেব। প্রথমে আমি আপনাদেরকে একটু শুনিয়ে, আপনারা তো শুনবেন না, জাস্ট আমি পরবর্তীতে এটা আমি মিউজিকটা দেখিয়ে দেবো। দেন এটাকে আমি ডুপ্লিকেট কপি করে এইটাকে প্রথমে নিয়ে যাবো। আবার প্রথমে নিয়ে গেলাম। নেক্সট আমি যেমন দেখা যাচ্ছে এখানে পিক্সবার্ডস এর লোগোটা শো করে, তো আমি কি করব, এই লোগোটাকে আমি এখান থেকে টোটালি মানে রিমুভ করছি না, জাস্ট এটাকে হাইড করে দেব। সেখানে আমি আমার নামটা অ্যাড করে দিব, আমার চ্যানেল নামটা। এটা আপনি নিজেই পারবেন, এটা খুব সহজ কাজ। জাস্ট আপনি যেই মানে কালারটা পছন্দ সেটার মাধ্যমে আপনি আপনার লেখাটা একটু ব্রাইটনেস করে নেবেন। দেন আমি আমার ওই কাঙ্ক্ষিত লেখাটার উপরে আমার নামটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে ফুল ভিডিওতে নিয়ে আসলাম যাতে করে আমার নামটাই শো করে এখানে। অ্যান্ড হয়ে গেল আমার সেই এডিটিং এবং সেই এআই দিয়ে ভিডিওটি, মানে খুব গর্জিয়াস হয়ে উঠবে। এটা আমি আপনাদেরকে ভিডিওতে করে দেখাবো। নেক্সট আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করার পর এটা আমার গ্যালারিতে সেই সাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কেমন গর্জিয়াস হয়ে ভিডিওটি ফুটে উঠছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।